প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি নির্ধারিত সময়ের পরে আসার জন্য। রাস্তার প্রচণ্ড জ্যাম ছিল, নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে পারিনি, সেগুলো ক্ষমা প্রার্থী। উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুরা, দেশ গঠনের ৫৫ বছর, এই দীর্ঘ সময়ে আমাদের রাষ্ট্রযন্ত্র, গণমাধ্যম এবং সাংবাদিকতা অঙ্গনকে একটি নিয়ন্ত্রণের জায়গায় কিংবা ঢেলে সাজানোর একটি মহাপরিকল্পনার উদ্যোগ ইতিপূর্বে কোনো সরকার গ্রহণ করতে পারেনি। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের মাঝে লুকিয়ে থাকা এক শ্রেণীর মানুষ, যারা চান না যে সাংবাদিক সমাজ শক্ত থাকুক, দেশের গণমাধ্যম এস্টাবলিশমেন্টের মাঝে থাকুক, এটি এই রাষ্ট্রযন্ত্রের মাঝে, আমাদের সমাজের মাঝে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা চান না আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকরা ভালো থাকুক। আর তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকদের নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাধ্যমে 2013 সাল থেকে 14 দফা দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সেই আন্দোলন সংগ্রামের প্রথম যে দাবি, সেটি ছিল সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে হবে। সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হলে হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক এবং অপসাংবাদিকতার মতো যে একটি কালো অধ্যায়, সেটি বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাওয়ার একটি সুযোগ ছিল, কিন্তু সেই সরকারগুলো উদ্যোগ নেয়নি। যদিও বিগত সরকার 2018 সালে সাংবাদিকদের তালিকা প্রণয়নের একটি উদ্যোগ নিয়েছিল, যে 18 সাল থেকে 24 সাল 7 বছর ধরে তারা কিন্তু সেই তালিকা প্রণয়নের কাজ সম্পূর্ণ করতে পারেনি। অর্থাৎ সাংবাদিকদের তালিকা প্রণয়ন হোক, সেটি যে কোনো সরকার চায় না, সেটি কিন্তু আমি আমার বক্তব্যের শুরুতেই বলে গেছি। 7 বছর লাগার কথা না সাংবাদিকদের তালিকা প্রণয়নের জন্য, কারণ আমাদের সমাজের মাঝে যে সাংবাদিকদের প্রতিপক্ষ, অর্থাৎ যারা দুর্নীতিবাজ, যারা অন্যায় অনিয়মকারী, লুটেরা, তারা কখনো চাইবে না যে সাংবাদিকরা শক্ত থাকুক, এই পেশাটির ভিত মজবুত থাকুক, এটা তারা চাইবে না। আর চাইবে না বিধায় এই ৫-৫০ বছর ধরে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হয়নি, সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়নি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন সংসদে উত্থাপিত হয়নি। সংসদগুলোতে নানা অপ্রয়োজনীয় আইনও পাশ করা হয়ে থাকে, যে এই আইনগুলো আসলে সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। এরকম অপ্রয়োজনীয় আইন আমাদের মহান সংসদে পাশ হয়ে থাকে। কিন্তু সাংবাদিক সুরক্ষার মতো আইন এই ৫-৫০ বছরে কোনো সরকার সংসদে উত্থাপন করেনি। তাহলে কি আমাদের বুঝতে বাকি আছে যে সাংবাদিকদের নিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্র আসলে ভাবছে না? অতি সম্প্রতি সাংবাদিকদের নিবন্ধন নিয়ে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় স্পষ্ট করে দিয়েছেন সাংবাদিকদের তালিকা প্রণয়নের বিষয়টি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লেখকের নামে, বিভিন্ন ধরনের সাংবাদিকতার নামে তারা এই কাজটিকে বাধাগ্রস্ত করার জন্য, অর্থাৎ সাংবাদিকদের তালিকা প্রণয়ন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বাধাগ্রস্ত করছে, যাতে সাংবাদিকদের তালিকা প্রণয়ন না হয়। এই কাজটি করার জন্য একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে। আজকের এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা পটিয়ায় এই সবার মধ্য থেকে আপনাদের উপস্থিতিতে আমি রাষ্ট্রকে অনুরোধ জানাতে চাই যে অবিলম্বে সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করুন। যেই দাবিটি গোটা দেশের পেশাদার সাংবাদিকদের প্রাণের দাবি। বিগত 15 বছর ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম 14 দফা দাবির প্রথম দাবি সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবি
যেটি 18 সাল থেকে 26 সাল পর্যন্ত এই আলোচনা কিন্তু চলছে, সরকার উদ্যোগ নিচ্ছে কিন্তু উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না। তাই আপনারা যারা সাংবাদিকতার সাথে আছেন, আপনাদেরকেও এই তালিকা প্রণয়নের জন্য রাষ্ট্রযন্ত্রকে প্রেশার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ দাবি তুলতে হবে, সেই দাবিটি জোরালো করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করে আইডি নাম্বার প্রকাশ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই সমাজের নানা শ্রেণী পেশার মানুষের তালিকা রয়েছে। যদি বলি জেলেদের তালিকা রয়েছে, শিক্ষকদের তালিকা রয়েছে, মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে, শিক্ষকদের তালিকা রয়েছে, ছাত্রদের তালিকা রয়েছে, কৃষকের তালিকা রয়েছে সরকারের কাছে, কিন্তু সাংবাদিকের কোনো তালিকা নেই তথ্য অধিদপ্তরে। আমরা তথ্য অধিদপ্তরকে সাংবাদিকদের অধিদপ্তর হিসাবে স্পষ্ট করতে চাই যে তথ্য অধিদপ্তর সাংবাদিকদের নিজ অধিদপ্তর, নিজস্ব অধিদপ্তর হিসাবে তথ্য অধিদপ্তর সাংবাদিকদের নিয়ে কাজ করবেন, কিন্তু তথ্য অধিদপ্তর একটি মাইকিং অধিদপ্তর হিসাবে কাজ করে, অর্থাৎ সমস্ত অধিদপ্তরের মাইকিং প্রচারণাগুলো তথ্য অধিদপ্তর করে থাকে, কিন্তু সাংবাদিকদের জীবন মান উন্নয়নের জন্য তারা কোনো কাজ করে না। তাই যেমন শিক্ষকদের জন্য শিক্ষা অধিদপ্তর একটি নির্দিষ্ট দপ্তর, কৃষকদের জন্য কৃষি অধিদপ্তর একটি নির্দিষ্ট, পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দিষ্ট দপ্তর, এরকম সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তর একটি নির্দিষ্ট দপ্তর হিসেবে আমরা আশা করি। এটাকে বাস্তবায়ন করা প্রয়োজন। নানা সময়ে নানা চক্রান্ত ষড়যন্ত্রের কারণে এদেশের দুর্নীতিবাজরা সাংবাদিকদের কোন ঠাসা করে তাদের অধিকার মর্যাদার জায়গা আজকের তলানিতে ঠিক পৌঁছে দিয়েছে। আগে সাংবাদিকদেরকে মানুষ সম্মান করত, মর্যাদা দিত, ভয় করত, আজকাল আর সাংবাদিকদেরকে মানুষ সম্মান দেয় না। কেন? এই সমাজের অন্যায় অনিয়মকারীদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা কলম চালান, তখনই ওই সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে সর্বশান্ত করে মামলার জাতাকলে তাদেরকে আদালতের কাঠগড়ায় পৌঁছে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, কিছুক্ষণ আগের ঘটনা, কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির একজন সদস্য, তিনি একটি ত্রাণ বিতরণ কার্যক্রমে অনিয়ম হচ্ছে সেই ঘটনাটি সরজমিনে তথ্য জানার জন্য সেখানে গিয়েছিলেন। যাওয়ার পরে তার উপর মব সৃষ্টি করে ওই ত্রাণ লুটপাটকারী যারা, তারা মব সৃষ্টি করে তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে আওয়ামী দোসর ট্যাগ লাগিয়ে। পুলিশ তাকে থানার গারদে নিয়ে আটকে রেখেছে। আসার পথে বিষয়টি শোনার পরে আমি এসপি সাহেব এবং সার্কেল এসপির কাছে তাদের সাথে কথা বলেছি, বিষয়টি যেন সাংবাদিকের উপর অন্যায় করা না হয়, প্রকৃত ঘটনার বিষয়ে জেনে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জন্য আমি বলেছি তাদেরকে। এরকম প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলা, মামলা, হুমকি, ভয়, ভীতি এগুলো চালিয়ে আসছে। প্রিয় বন্ধুগণ, এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।